তখনও দেখবে সেই ধনী, সেই গরিব ইমানদার ব্যক্তি জান্নাতে গিয়েও দেখবে যে ধনীর ধন সম্পদের হিসাব তখনও নেওয়া হচ্ছে। তাহলে আল্লাহর কাছে যেতে হলে আপনাকে আমাকে যে একেবারে অ্যাবিলিটি অর্থ সম্পদ লাগবে, না হলে না, এমনটি নয়। আল্লাহ কাউকে অর্থ দিবেন, কাউকে আল্লাহ আবার পরীক্ষার জন্য বিনা অর্থে পৃথিবীতে কষ্ট দিবেন, এবং আল্লাহ পাক যাচাই বাছাই করে নেবেন বান্দা আমি কষ্ট দিলেও আমার কথায় আছে কিনা, সত্যবাদিতা বান্দার মধ্যে আছে। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ পাক বলছেন ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার থেকে উত্তম কথার কার হতে পারে, তাহার থেকে উত্তম কথা শ্রেষ্ঠ কথার কাহার হতে পারে? আসমানের নিচে জমিনের উপরে তার থেকে উত্তম কথা আর কারো নয়, অতি উত্তম কথা আর কারো হতে পারে না। যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথের দিকে আহ্বান করবে, আসো এটা আল্লাহর রাস্তা, এটা নবী দেখানো পথ, তোমরা যদি এই পথে আসতে পারো তোমার জন্য কল্যাণ। আল্লাহর নবী বক্তব্য দেওয়ার সময় একটা রেখা টানলেন, সোজা একটা অঙ্কন করলেন, এবং চতুর্থ দিকে আবারও ডালপালা রেখা দিয়া দিলেন। রেখা দিয়ে আল্লাহ নবী বলেন, এই যে রাস্তা সোজাটা, যে রাস্তার দাগ টানলাম, এটাই হলো হাজা সিরাতুল মুস্তাকিম, এটাই হলো একেবারে জান্নাতের পথ। আর আশেপাশে যতটা ডালপালা রাস্তা দাগ দিলাম, এটা হলো বক্র পথ। হে আমার উম্মতেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, আল্লাহর সান্নিধ্য পেতে চাও, দুনিয়াতে পরকালে যদি কল্যাণ পেতে চাও, তাহলে যে রাস্তা সোজা দাগ টানেছি, অর্থাৎ কোরআন এবং হাদিসের রাস্তার উপর তোমরা অবিচল থাকবে, অটল থাকবে, এটাই তোমাকে জান্নাতের রাস্তা পর্যন্ত নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। যদিও সাময়িক আপনার কষ্ট মনে হবে, যদিও সাময়িক আপনাকে আপনার প্রতিবেশী দেখতে পারবে না, আপনাকে আপনার ভাই বোন দেখতে হয়তো নাও পারতে পারে, আপনার পক্ষে কম সংখ্যক লোক থাকতে পারে, কারণ হক আল হাক্কু মুররু ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন যে হক হলো সত্য, সত্য হলো তিতা, সত্য কথা হলো তিতা লাগবে, হক কথা হলো তিতা। হক কথা যখন বলবেন দেখবেন অনেক মানুষ আপনার পক্ষে আসবে না। আগেকার মানুষ সত্য কথা বলেছে সম্মান বাঁচানোর জন্য, সম্মান বাঁচানোর জন্য সত্য কথা বলেছে, জীবন দিয়েছে সম্মান রক্ষার্থে। আর এখনকার মানুষ মিথ্যা বলে সম্মান রক্ষা করার জন্য, নাউজুবিল্লাহি মিন যালিক, উল্টায় গেছে। আগেকার জামানায় মানুষ সততার প্রতি ছিল তাদের ধারণা, সত্যর প্রতি তারা অবিচল ছিল। আর এখন যত দেখবেন বেশি চালাক, তারাই বেশি ঠকানোর চেষ্টা করে। আসলে ডিগ্রি মানে জ্ঞান নিয়ে কোনো অহংকার করা যাবে না, জ্ঞান নিয়ে কোনো গর্ব করা যাবে না। শয়তানও কিন্তু জ্ঞানী হয়, জ্ঞান নিয়ে কোনো গর্ব নয়, শয়তানও জ্ঞানী হয়। মূলত মনুষ্যত্ব আর বিবেক যদি না থাকে, তাহলে ওই জ্ঞানের কোনো মূল্য নেই, এটা মাথায় রাখবেন। জ্ঞান নিয়ে কোনো বাহাদুরি নাই, বড়াই নাই, কারণ শয়তানও জ্ঞানী হয়। বাহাদুরি তো তখনই মানুষের ভিতর মনুষ্যত্ব এবং সততা থাকলে, সেটাই হলো প্রকৃত মানুষ। তাহলে আল্লাহ রাস্তায় যে ব্যক্তি মানুষদেরকে ডাকবে এবং ভালো আমল করবে, যিনি মানুষদেরকে ডাকছেন এবং ভালো আমল করছেন, আল্লাহ পাক তার কথা বলতেছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং তিনি মানুষদেরকে বলবে আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত, আত্মসমর্পণকারীদের মধ্যে আমি অন্তর্ভুক্ত। আল্লাহর আত্মসমর্পণ মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ মানে আল্লাহর প্রত্যেকটা আদেশের কাছে নিজেকে মাথা নত করা, নিজেকে ছোট ভাবা। প্রত্যেকটা ক্ষেত্রে মানে আপনার জীবন পরিচালনার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে, পরিবার পরিচালনার ক্ষেত্রে, সমাজ পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সর্বাধিক ইসলামকে মূল্যায়ন করতে হবে। ইসলামকে সামনে নিয়ে যদি চলতে পারেন, জীবনে সফলতা আসবে। সফলতা দেওয়ার মালিক আল্লাহ।